নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই কুয়াশা দেখা গেছে রাজ্যে। তবে বেলা বাড়তেই রোদের উকিঝুঁকি। সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় রাজ্যের, তবে সেক্ষেত্রে 16.9 ডিগ্রি এবং শীতের দাপট কিন্তু বাড়বে ধীরে ধীরে। সর্বোচ্চ তাপমাত্রার হেরফের না থাকায় বেলা বাড়তেই কিন্তু বাড়ছে গরম এবং দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে উত্তরে হাওয়া প্রবেশ করছে না, এমনটাই জানাচ্ছে আইএমডি। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাতাসের যে অবস্থা এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের নতুন করে আর কোনো খুব একটা কাঁটা নেই। যার ফলে তোমার উত্তরে হাওয়া প্রবেশের যে অনুকূল পরিস্থিতি, সেটা এক প্রকার তৈরি হয়েছে। এবং দেরিতে হলেও রাজ্যের ক্ষেত্রে এবার সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পরিমাণও তোমার কমছে বা নামছে ধীরে ধীরে হলেও বা একটু একটু করে হলেও। গত 24 ঘন্টা থেকে আমরা দেখেছি যে তাপমাত্রার কিছুটা হলেও পতন। তবে সর্বনিম্ন তাপমাত্রা যেটা কালকে ছিল 17 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে, আজকে সকালবেলাতে 16.9 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে। তবে আগামী 24 ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ফের একবার 17 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এই পতন বা এই নিম্নমুখিতা লক্ষ্য করা গেলেও বেলা যত বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একেবারেই 30-এর ঘরে ডাকাতে সেভাবে আমরা স্বস্তি পাচ্ছি না, এবং অত্যধিক পরিমাণে রোদ বা কড়া রোদে একটা অস্বস্তি ভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বিশেষ করে এই যে তোমার রোদের তাপট এবং তেজ বাড়ছে বেলা বাড়তে বাড়তে, তাতে কি লক্ষ্য করে দেখলো এই যে শীতের যে প্রবেশ এবং শীতের যে একটা আমেজ বা অনুভূতি এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। তবে নভেম্বরের এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো 19 তারিখ আজকে হয়ে গেছে, প্রায় মাঝামাঝিতে আমরা চলে এসেছি। আর এই নভেম্বরের মধ্যবর্তী সময়েও যেহেতু শীতের আমেজ মিলছে না, তাতে করে কিন্তু কিছুটা হলেও মন খারাপ রয়েছে গোটা দেশবাসীর। এবারে সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা দেশের আইএমডির যে পূর্বাভাস, তাতে করে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের যে প্রথম স্পেল, সেই স্পেল লক্ষ্য করা শুরু হয়ে গেছে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে। যার মধ্যে তোমার পশ্চিমবঙ্গ থাকছে, যার মধ্যে তোমার উত্তরের বেশ কিছু রাজ্যগুলি থাকছে। তাপমাত্রা নামছে ধীরে ধীরে। কলকাতাতেও আজকের দিনে তাপমাত্রা তোমার 18 ডিগ্রিতে ছুঁয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার সেক্ষেত্রে তা সামান্য কম ছিল। শীত আগমনের প্রাক্কালে সপ্তাহ ভর বলা হচ্ছে যে মনোরম পরিবেশ থাকবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এই যে উত্তরে হাওয়া প্রবেশের ফের একবার বাধাপ্রাপ্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষেত্রে এটা বলা হচ্ছে তোমার দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এবং বাংলাদেশের দক্ষিণের এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের ক্ষেত্রে অনেকটা হলেও উত্তরে হাওয়া প্রবেশের একটা বাধা তৈরি হয়েছে। যার জেরে তোমার এখনো পর্যন্ত সেভাবে বেলা বাড়তে আমরা ঠান্ডা পাচ্ছি না, কিন্তু সকালে এবং রাত্রের দিকে ঠান্ডার আমেজ কিন্তু রয়েছে। তাও শহর আগরতলাতে সেভাবে পরিলক্ষিত না হলেও শহরতলি বা জেলা মহকুমা জুড়ে এখন আস্তে আস্তে পারদ কিন্তু নামতে শুরু করেছে। তবে আরো আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে একেবারে জাঁকিয়ে শীত উপভোগ করতে গেলে। আপাতত তেমনটাই তোমার জানিয়ে দিচ্ছে আগরতলা হাওয়া অফিস এবং তার সাথে মৌসুম ভবন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে এবার শীত ধীরে ধীরে জাঁকিয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে, কারণ তাপমাত্রার ধীরে ধীরে পতন ঘটছে। অন্যদিকে মহারাষ্ট্র থেকে শুরু করে রাজস্থানেও প্রতিদিন 3 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রা বা পারদ নামছে। তাই সেক্ষেত্রে যে রাজ্যেও ধীরে ধীরে শীত প্রবেশ করবে, এবং যেহেতু নভেম্বর প্রায় শেষ, ডিসেম্বর ঢুকতে চললো, তাই ডিসেম্বরের সাথে সাথেই যে রাজ্যে একেবারে জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে, সে আশঙ্কা বা সেই কথাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে আইএমডি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।